চরমনায়ের বা চামরানাই পীরের দরবারে, জামাতের সাদা শকুনের দরবারে, আমার ভাবির পোলাদের দরবারে তিনি যে গেলেন, এটাকে আমরা দেখব 19 ঘর পাড়া 20 ঘরই আমরা, অথবা ধরে নিব চোরে চোরে হালি, এক চোরে হাঙ্গা করে আরেক চোরের শালি, আমরা এই হিসেবেই ধরে নিব। তারা খালাতো ভাই মামাতো ভাইয়ের মধ্যে ওয়ারিশ না টানাটানি, মেটিকুলাস ডিজাইনের যে অংশ, সেই অংশের ওয়ারিশ তো তারেক রহমানও। যদিও ভাবির পোলারা বলছে এই বিষয়ে তারা জুলাইয়ের 5ই আগস্টে তারা নেতৃত্ব দিয়েছে বলেছে, কিন্তু পরে আমরা বিএনপিদের কাছে শুনেছি তারেক রহমান পিছন থেকে নেতৃত্ব দিয়েছে, মানে তারা তো তারা তো তাদের কাছে যাবে। আমরা এটাকে ভদ্রতা হিসেবে মেনে নিলাম, ধরে নিলাম ভদ্রতার কারণে গিয়েছে। কালকে মন্ত্রিসভা বা পরশুদিন মন্ত্রিসভা গঠনের পরে না বোঝা যাবে আসলে গঙ্গার জল কোথায় গিয়ে পড়বে, কেন পড়বে, কিভাবে পড়বে, বাংলাদেশটাই বা কোন দিকে যাবে। আমরা তো জানি বাংলাদেশ কোন দিকে যাবে, আর কিভাবে যাবে সেই গতিপথটা আগামীকাল পরিষ্কার হয়ে যাবে। হতে পারে জামাতের একজনকে মন্ত্রিত্ব দিয়ে দিতে পারে, হতে পারে আমার ভাবির ফলাদের একজন মন্ত্রিত্ব দিয়ে দিতে পারে। তারেক রহমান আপোষ করতে 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 এত নিচে নেমে গেছে, নামতেই পারে। তিনি তো এই দিনটির অপেক্ষা করছিলেন যে প্রধানমন্ত্রী হবেন, হওয়ার পরে কি করে আমরা সেটা দেখবো। তবে আমার ধারণা বিএনপির রূপ কিছুটা বদলে যাবে। বিএনপির যে এই চেহারাটা পরশুদিন থেকে নাও থাকতে পারে, কারণ ক্ষমতার ব্যাপারে আসলেই কেউ কাউকে ছাড় দিবে না, দিতে চাইবেন, কারণ ক্ষমতার স্বাদ সম্পূর্ণই আলাদা। আর এরা যাতে আগামীকাল বা পরশুর শপথ গ্রহণ অনুষ্ঠান মন্ত্রিসভাতে মানে হাউকাউ না করে বাগড়া না বাঁধায়, তার জন্য তারেক রহমান এটা গিয়েছেন, এটা আমরা বুঝতে পারি। তিনি এই জন্য গিয়েছেন, তিনি চাচ্ছেন যে সারা ঘর লেপলাম, এদের কারণে যদি দুয়ারে গালি দিতে হয়, তার জন্য তিনি একটু তাদের কাছে গিয়েছেন। এটা কিন্তু সেই তারেক রহমান তিনি যখন হাওয়া ভবন গড়েছিলেন, 10% ছিলেন তখন কিন্তু, বা 20% ছিলেন বলে খ্যাত, তখন কিন্তু তিনি অন্তত বঙ্গবন্ধুর সমাধিতে একবার গিয়েছিলেন। 17 বছর ইউরোপে থেকে এসে, গণতান্ত্রিক দেশে থেকে এসে তিনি কিন্তু বঙ্গবন্ধুর নামটা নেন না, গণতন্ত্রের কথা ওইভাবে বলেন না। তো আমরা দেখি আগামীকাল মন্তব্য করতে পারবো আপনি যে শিরোনামটা দিয়েছেন সেটার সামারি আমরা আগামীকাল দিতে পারবো, যে তারা আসলেই কি করে। এখন আমরা সুস্পষ্ট বলতে পারবো না, তবে আমি ধরে নিলাম এটা ওই যে 19 ঘর পাড়া 20 ঘরই আমরা, অন্য রাখা না, এইভাবেই তারা এগোচ্ছে, এগোতে দেন। বাংলাদেশ এই নির্বাচনের ওই যে বলছি গলার ঘ্যাকটা হয়তো সরে গেছে, কিন্তু ঘ্যাগের যে দাগ সেটা কিন্তু সরে নাই। তারপরও আর একটা জটিলতা তৈরি হয়ে আছে। শপথ গ্রহণের আগে আমি শুনেছি আর কি, যে তাদের নাকি আগে এমপি হিসেবে শপথ নিতে দেবেন, তারা নাকি সংস্কার কমিশনের সদস্য হিসেবে নিয়োগ মানে শপথ নেবে। যদি এই কথা সত্য হয়, আমি কিন্তু সব কথার আগে যদি বলেছি, যদি এই কথা সত্য হয়, তাহলে কিন্তু দারোগা হয়ে যাবে নাপিত প্রথমে, তারপরে আবার নাপিত থেকে হবে দারোগা, নাপিত হওয়ার জন্য আবার দারোগা হবে। কথাটা বুঝেন? মানে আগামীকাল যদি সংস্কার কমিশনের শপথ নেয়, সত্যি আমার ধারণা, আমি ডক্টর মঞ্জুরের কথার সাথে একমত, তারা এই বিষয়ে তারা শপথ নেবে বলে আমার মনে হয় না। আর যদি এই ব্যাপারে শপথ নেয়, তাহলে আমি ধরেই নিব, আমি যে ভাবির পোলাদের বলি তাদের রাজনৈতিক মুসলমানি হয় নাই, এটা তখন বিএনপির জন্য বলা যাবে যে তাদেরও রাজনৈতিক মুসলমানি আবার করতে হবে। তাদের সাবালকত্ব আসে নাই, প্রজ্ঞা আসে নাই। যদি প্রজ্ঞা, রাজনৈতিক মুসলমানি, সাবালকত্ব হয়ে থাকে, পেয়ে থাকে, তাহলে এই সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিএনপি চাকর করবে না। যদি করে, তাহলে আমার ভাবির বলার তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আগামীকাল দেখা যাবে কেন, যদি তারা এই তথাকথিত সংস্কার কমিশন স্বাক্ষর করে, তাহলে দারোগা হইতে গিয়ে তারা কিন্তু নাপিত হয়ে যাবে। তারপরে 6 মাস পরে নাপিতগিরি করার পরে পরে তাদের দারোগাগিরি দেওয়া হবে। 6 মাস নাপিতগিরি পর যে দারোগা হবে, ওই দারোগা কিন্তু তখন এই নাপিতগিরি করার কারণে নাপিতে পরিণত হয়ে যাবে আইনত। মানে বুঝতে পারছেন তো কি হইল? সুতরাং আমরা দেখি আগামীকাল কি করে। আপনার এই শিরোনামের বিষয়ে আগামীকালও আশা করতেছি কিছু বলবো। ধন্যবাদ। জি ফরিদ ভাই, আরেকটা বিষয় আপনার খুব গুরুত্বপূর্ণ, আজকে 11 দলীয় জোট যেটা, তারা আজকে বিশাল বিক্ষোভ মিছিল করেছে এবং তারা যে স্লোগান গুলা দিয়েছে, আপনারা শুনেছেন ওই স্লোগান গুলা, যে কারচুপি নির্বাচন, এই সেই মানি না,
বা স্লোগানগুলো দেখলাম যে খুব মানে উজ্জীবিত হয়ে তারা আন্দোলন করছে। তারা কি একটা মানে আতঙ্কে রাখছে বিএনপিকে যে তোমরা যদি আমাদের কথা না শুনো? পাশাপাশি আরেকটা বিষয়, এনসিপি আজকে কিন্তু তারা স্বাক্ষর করেছে যে এনসিপি নির্বাচন আগে স্বাক্ষর করেনি, আজকে স্বাক্ষর করেছে এই জুলাই তথাকথিত জুলাই সনদে। এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এরা যে কত বড় বদমাইশ, কত বড় ফ্রড, আপনি তখন স্বাক্ষর না করাতেও বুঝেছেন, আর এখন স্বাক্ষর করাতেও বুঝেছেন। এতে তো বোঝা যায় যে এরা আসলে কারা। আর আমার ভাবির পোলাদের এই ডক্টর মঞ্জুরের খোদাই তো বলেছেন আপনার চ্যানেলে, সম্ভবত সেদিন আমিও ছিলাম। তিনি তো বলেছেন যে এটা হলো অনুরোধের আসর হিসেবে তাদের 6টা এমপিত্ব দেওয়া হয়েছে। তো এরা প্রেসারে রাখার জন্য বিএনপিকে আতঙ্কে না, প্রেসারে। বিএনপি, আপনাকে কিন্তু আমি বলেছি, আপনার চ্যানেলে বলেছি, সব জায়গায় বলি, যে বিএনপি যদি আসলেই জামাতকে তালাক দিয়ে দেয়, এরা কিন্তু উষ্টা খেয়ে নিজেরাই নিজের পায়ে উষ্টা খেয়ে জামাত পড়ে যাবে। আর আমার ভাবির পোলাদের তো খুঁজেই পাবেন না। কিন্তু বিএনপি সেটা করতেছে না। বিএনপি তো আসলে তাদের মতোই, কিছুটা পার্থক্য থাকতে পারে, কিন্তু অনেকটা তো তাদের মতোই। তাদেরকে চাপে রাখছে যাতে আগামীতে তাদের সুবিধা দেয়, মন্ত্রিত্ব দেয়, বা অন্যান্য সুবিধা দেয়, বা এই যে যে সংস্কার কমিশনে তারা স্বাক্ষর করে, বা তারা কি, তারা সেখানে অনাপত্তি দিয়েছে, সেই অনাপত্তি যেন তুলে নেয়, সেইভাবে কাজ করে, সেই জন্য প্রেসারে রাখার জন্য মিছিল মিটিং করতেছে। কিন্তু মন্ত্রিসভা যদি বিএনপি গঠন করে ফেলে আর শপথ নেয় এমপি হিসেবে, তাহলে কিন্তু অনেক কিছুই ঘটে যাবে 48 ঘন্টার মধ্যে। তখন এই আমার ভাবির পোলারাও দৌড়ের উপরে থাকবে, জামাতকে ওয়াজের উপরে থাকতে হবে। বিএনপি বোকা, কোনো সন্দেহ নাই, রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে, কিন্তু ক্ষমতার ব্যাপারে কিন্তু তারা ছাড় দিতে চাইবে না। তখন কিন্তু মুখোমুখি হওয়াটাই স্বাভাবিক। আপনি সেটার জন্য অপেক্ষা করতে হবে আগামীকালই তো, বা বড় জোর 48 ঘন্টা আমাদের অপেক্ষা। বিএনপিকে তারা এত নিচে নামিয়েছিল, এত সেজদা করিয়েছিল, যে এরা একরকম বলতে গেলে যে দাদায় নাতির পায়ে সেজদা দিছে, এই অবস্থাও করেছিল। সেটা আমরা দেখেছি, তাদের ভাষা। আপনি দেখেন, এই পাটোয়ারি বলে যে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি এটাও দাঁতে কামড় দেয়, যে আমাদের ডক্টর মঞ্জুরের খোদার ভাষা, দাঁতে কামড় দিয়ে সহ্য করেছে। আর একটা দিন, ঠিক আছে, আর একটা দিন বিএনপি কি করে সেটা আমরা আরো একটা দিন পরে বুঝতে পারবো, বা বড় জোর 48 ঘন্টা। আমার ভাবির পোলাদের কি পরিণতি হয়, তাদের সাথে কি সম্পর্ক হবে, তারপরে জামাতের যিনি নিজের আসনে ফেল করেন, জামানত চলে যায়, তিনি ঢাকায় এসে এমপি হয়ে যান, আবার নিজ কেন্দ্রে ফেল করেন, তাদের কি পরিণতি হবে সেটা আমরা 24 বা 48 ঘন্টা পরে দেখতে পারবো। দেখবেন বিএনপি আগামীকাল শপথ নেওয়ার পরে, যদি হয়, কেন বলতেছি, কারণ বিএনপি রিস্ক নিতে চাচ্ছেন, অর্থাৎ তারা তীরে এসে তরি ডুবাতে চাচ্ছেন না। তারা দেখছে যে একেবারেই তীরে ভিড়ে গেছে, এখন যদি তরিটা ডুবে যায়, শোনেন, মাঝে মাঝে কিন্তু বিপদে পড়লে গৃহস্থ কিন্তু বান্দির পায়ে ধরে, কিছু করার থাকে না, মাঝে মাঝে ধরতে হয়। তো বিএনপি ওই কারণে ওই যে দাঁতে দাঁত কামড় দেয়া, নইলে মির্জা আব্বাসের মতো লোকের পাটোয়ারি নাকি কিছু নাম মনে থাকে না, সে যখন হুমকি দেয় বিএনপি কে ঢাকায় বসে হুমকি দিয়ে নিশ্চিহ্ন করে দিবে, এটা কি সম্ভব? এই শব্দগুলো বলে সে ঢাকা শহরে তো থাকতে পারার কথা না, আমরা এগুলো জানি। কিন্তু ওই যে যে তারা এখন বান্দির পায়ে ধরে পড়ছে, বিপদে পড়ে গেছে, তো বিএনপি এখন কেসকি কলে পড়ে আছে। এই কেসকি কল বাইজে কারেন্টের জালের মধ্যে পড়ে গেছে। আপনি শুধু আগামীকালটা যেতে দেন, এই বিএনপি দুধ কা দুধ পানি কা পানি করে দিবে। ভাই, সিংহ এখন বিএনপি এক বাঘকে তাড়িয়ে দিয়েছে, আর সিংহকেও পায়ের নিচে তার কাটা বিধিয়ে রেখেছে, তাই চুপচাপ আছে। সিংহের গর্জনেই তো এদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, আবার এদের কামড়াইতে হবে। এই পাটোয়ারি বলেন, আমার ভাবির পোলা যে 6 জন এমপি হয়েছে, আপনি লিখে রাখেন, এই সরকার যদি 2 বছরও টিকে, 3 বছরও টিকে, আমার ভাবির পোলারা তাদের সংসদে আসনে যেতে পারবে না। বছরে 2বার করে মাইর খাবে পাবলিকের হাতে, লিখে রাখেন আপনি, লিখে রাখেন। শুনেন, আমরা একেবারে অজপাড়াগার মেম্বার ইলেকশন থেকে শুরু করে, কাউন্সিল ইলেকশন থেকে শুরু করে, পৌরসভার মেয়র থেকে শুরু করে, সংসদীয় নির্বাচনে আমরা কোনো কোনো ভাবে জড়িত থাকি। ভাই, নির্বাচিত হওয়া, নির্বাচন, আর এলাকায় গিয়ে রাজনীতি করা। কত এমপি, আমার এলাকার এমপি কে নির্বাচিত, নৌকা মার্কার নির্বাচিত এমপি কে আওয়ামী লীগের অফিসে চেয়ারে বসতে দেয়নি, আমি নিজের চোখেতে এটা দেখেছি। তাহলে আমার ভাবির পোলারা যে যাইতে পারবে, এটা আপনি কিভাবে আশা করেন? এই যে 77 জন নাকি 68 জন জামাতের নেতা,
এর মধ্যে অর্ধেকই দৌড়ানি খাবে তাদের এলাকায়। ভাই বিএনপি ছাড় দিবে ঠিক আছে, কিন্তু স্যারের তো একটা এই যে তাদের যে প্রতিদিন গালিগালাজ করেছে, বুঝতে পারছেন, এদেরকে হেয় করেছে বিএনপি, এগুলো ভুলে যাবে আপনি মনে করেন? তারা যদি আওয়ামী লীগের মতো বৃহত্তর একটা দলের সাথে পাঙ্গা নেয়, জামাতকে ছেড়ে দিবে আমার ভাবি পোলাদের কারণ হইলো তখনই আমরা বুঝতে পারবো যে তারেক রহমান কি আরো বিপদে পড়লেন নাকি তিনি বিপদ থেকে উদ্ধার হইলেন, তার দলকে রক্ষা করলেন। তো আমার কেন যেন মনে হয় যেহেতু গণেশ উল্টে গেছে, আর বাংলাদেশের মানুষ এবং প্রশাসন এবং আমলারা সবসময় কিন্তু বিজেতার পিছনে দৌড়াবে, পরাজিতের পেছনে থাকে না। তো বিএনপি যেহেতু এখন সংগঠিত হয়েছে, তারা আগামীকাল শপথ নেবে, প্রধানমন্ত্রী হবে। আমি নিশ্চিত ভাবে বলতে পারি তারা এই সকল সংস্কারে তারা স্বাক্ষর করবে না। যদি করে তাহলে কিন্তু বিএনপি একেবারেই ফেসে যাবে, সাংবিধানিক ভাবে ফেসে যাবে, রাজনৈতিক ঘেরাকলে পড়ে যাবে। বিএনপি কিন্তু এই ফাঁদ থেকে আর বের হইতে পারবে না, বরং সেটা আওয়ামী লীগের জন্য সুবিধা বয়ে আনবে। বিএনপি এত বড় ভুল করবে না, কারণ তাদের মধ্যে অলরেডি বিএনপি কিন্তু মিটিং এর পর মিটিং। আমার কাছে আপনি যখন কথা বললেন, আপনি হয়তো খেয়াল করছেন আমি মিউট করে রেখেছিলাম, আমি কিন্তু কয়েকজনের সাথে তারা মিটিং এর পর মিটিং করতেছে, বিএনপি মিটিং এর পর মিটিং করতেছে যে আগামীকাল তারা কি করবে কি করবে না। ইসি যে আচ্ছা এই যে স্পিকারের কথা বললেন, যেটা বিভিন্ন আইনগত কথা বললেন, প্রেসিডেন্ট ছাড়া, স্পিকার ছাড়া এবং ডেপুটি স্পিকার ছাড়া কোনো সুযোগই নাই শপথ নেওয়ার। সুতরাং তার উপর আবার এই তথাকথিত সংস্কার, অত নালিয়া দেশের না, মেলা খেল দেখাইছে আমার ভাবির ফলারা, মেলা খেল দেখাইছে স্বাধীনতা বিরোধী জামাতরা, এবার তাদের খেলা দেখার পালা। তারা দেখবে বিএনপি, বললাম তো যে বিপদে পড়ে বান্দির পায়ে ধরে পড়ে থাকে মানুষ। আমরা দেখেছি অনেকে দেখবেন, অনেক চেয়ারম্যানেরা, অনেক এমপির ছেলেরা, কাজের বেটিরে কিন্তু পেট বানায় ফেলে, আমি সরি শব্দ ইউজ করার জন্য, তখন কিন্তু তারা কত ভাবেই তো আপোষ করে চুপচাপ থাকে। তারপরে যখন বিপদ শেষ হয় তারপরে কিন্তু তাদের অস্তিত্ব রাখে না। এদেরও দশা তাই হবে। আপনি দেখতে পারবেন, আমি যেটা বললাম, বাংলাদেশের জনগণ তো তাদের উপর ক্ষুব্ধ আছে, মুক্তিযুদ্ধের পক্ষের জনতা তাদের উপর ক্ষুব্ধ আছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা চারটা করে আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। আমি যতদূর শুনেছি বিশ্বস্ত সূত্রে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে, অলরেডি জননেত্রী শেখ হাসিনা নাকি বলে দিয়েছে বা বলে দিবেন তাদের অ্যাক্টিভ হওয়ার জন্য, তাদের অফিস খোলার জন্য, এগুলো নাকি তিনি নির্দেশ দিয়েছেন অথবা তিনি দিবেন। তাহলে বিষয়টা কি দাঁড়াবে? তো বিএনপি যদি যদি ভাবির পোলাদের এখন রক্ষা করবে না আওয়ামী লীগ আওয়ামী লীগকে রক্ষা করবে, কোন দিকে যাবে বিএনপি? নিশ্চয়ই বিএনপি এই ভাবির পোলাদের পক্ষে থাকবে না, কারণ এরা বড় এমন হতে পারে, আপনাকে বলে দেই আজকে আপনার চ্যানেলে, এই 6 জন আমার ভাবির পোলা 3 জন কিন্তু পালাবে এমপি থাকতেই, দেশ ছেড়ে চলে যাবে, হয় পদত্যাগ করবে নাহলে একবারে পালিয়ে যাবে, সুযোগ বুঝেই, নিশ্চিত থাকেন। আর জামাতের এই 68 জন এমপি কতবার যে দৌড়ানি খাবে আপনি নিশ্চিত থাকেন, কেউ ফিরাইতে পারবে না। জনগণের হাতে দৌড়ানি খাবে, বিএনপির হাতে দৌড়ানি খাবে। আর আপনি যে শিরোনাম দিয়েছেন বা আপনি যেটা বলতে চাইছেন, এদেরকে আইনগত প্রক্রিয়া আটকে যাবে। ডক্টর ইউনূসও চাচ্ছে তাড়াতাড়ি চলে যেতে, অলরেডি তার অ্যাসিস্ট্যান্ট কেউ গোপনে কেউ প্রকাশ্যে চলে গেছে, অলরেডি আরো কয়েকজন পাইপলাইনে আছে। ডক্টর ইউনূসও কিন্তু চাচ্ছে যে কিভাবে বিদায় হওয়া যায়। তিনিও কিন্তু কোন রকম দায়িত্বটা বুঝে সম্ভবত বিদায়ী ভাষণও তিনি দিয়েছেন বা দিবেন, দিয়ে তিনি চলে যাবেন। কারণ তিনি জানেন এই দেশে থাকলে ভাইরে ভাই গার্মেন্টস শ্রমিকরাই তাকে ঝুলাই ফেলবে ভাই, আপনি ঠেকাইতে পারবেন না, পারবেনই না। তিনি বাংলাদেশকে যেভাবে আর্থিকভাবে ক্ষতি, ওইটা তো গেল ক্ষোভ, আর আইনগত যে প্রক্রিয়া আছে আইনের পেছে, এটা কিন্তু ওই 666 কোটি টাকার মামলা না যে ক্ষমতায় আসছি আর মাপ পেয়ে গেলাম। যখন আপনি ক্ষমতায় থাকবেন না, এই দেশের মানুষ তারা 5 পয়সা দাম দেয় না। আমি বহু মন্ত্রীকে দেখেছি বাইসাইকেল মোটর সাইকেলে চলছে, তারা কেউ পাত্তা দেয় নাই, যার পিছনে হাজার হাজার লোক থাকতো, পুলিশ থাকতো, এসপি থাকতো, ডিসি থাকতো, সেনাবাহিনী থাকতো, তার কত চামচা। পরে তাই দেখি বাইক মোটর সাইকেলে একা চলে, কেউ তার দামও দেয় না, তারাই থাকতে দেখছি, তারা কেউ জিজ্ঞাসা করে না। তো ডক্টর ইউনূস যদি বেঁচে থাকে এই বাংলার জমিনে তিনি আর পা রাখতে পারবেন না, পারবেনই না, তাকে